আসসালামু আলাইকুম। আমরা সৌদি আরব প্রবাসী। আমরা আইসি আজকে 3 মাস, 3.5 মাস, একজনের 4 মাস হয়েছে। আমাদেরকে বইলা আনা হয়েছে, যাওয়ার পরে অমনি কাজ দিব, কোম্পানি আমগো নিয়ে যাব। আমগো কোম্পানির কোনো বক্তব্য নাই, কোনো ইয়ে নাই। আমগো বাংলাদেশ 5M ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে পাঠানো হয়েছে। একজনের কাছ থেকে 4 লাখ 3 লাখ করে টেহা নেওয়া হয়েছে। আজ না কাল না আমাদের কাজ দেয় বলে দেয় না, আমাদের উপরে টর্চার করা হয়। আমরা এই জায়গায় অনেক ভয়াবহ অবস্থায় আছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা বাংলাদেশ প্রবাসী, আমগো টেয়াতে বাংলাদেশ চলে, আমগো বাঁচতে যাই, আমরা আমাকে বাঁচান প্লিজ, দয়া করে। আমরা এই জায়গায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা মূলত করা আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন, এই সৌদি আরব বাসায় ভাইগুলা কেউ 3 মাস, কেউ 4 মাস ধরে আছে, এখনো কোনো চাকরি দেওয়ার কোনো খবর নাই এবং তাদের খানা পিনা রুমেরও ঠিক নাই। মূলত ভিডিওটা করতেছি যারা প্রবাসে আসতে চান, সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে বর্তমান আসতে যাচ্ছেন, তারা অবশ্যই আসার আগে যাচাই বাছাই করে আসবেন। কারণ এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থা খুবই ভয়াবহ। কারণ এখানে সাপ্লাই কোম্পানিতে ভরা, চারদিকে সাপ্লাই, বিশেষ যারা কোনো বিষয় নাই। তো আসার আগে অবশ্যই আপনারা ভেবে চিন্তা করে আসবেন। কারণ এই সাপ্লাই ভিসাতে আসবেন, শুরু থেকে আপনার আসার সাথে 5-6 মাস বসা রাখবে। এরপর আপনাকে এনে ঠিকমতো স্যালারি দিবে না, তারপর আপনার খাওয়া দাওয়া নিয়ে কষ্ট পাবেন, অনেক সমস্যা। এ ভাইদের মতো এখানে সৌদি আরবে হাজার হাজার মানুষ এভাবেই বসা কষ্ট পাচ্ছে। তাদের খানা দানা ঠিক নাই, কোনো কিছুরই ঠিক নাই। তো আপনি 4-5 লাখ টাকা খরচ করে, ঋণ করে, দাঁড় করে সৌদি আরবে আসবেন পরিবারের দুঃখ মোচন করার জন্য। এর ভিতরে যদি এসে আপনার দুঃখ যদি আরো বেড়ে যায়, এখানে সৌদি আরবে এসে আপনার পরিবারের দুঃখ মোচন করা তো দূরের কথা, আর যদি পরিবারের কষ্টটা বেড়ে যায় তাহলে আসার প্রয়োজন নেই। ওই জন্য যারা আসবেন অবশ্যই ভালো করে যাচা বাছা করে আসবেন। আর বিশেষ করে যারা বাইরে আসার জন্য আত্মীয় স্বজনদেরকে বেশি চাপ প্রয়োগ করেন, ওটা করবেন না। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার এই আত্মীয় স্বজনদেরকে আপনি ভিসা দেওয়ার জন্য বেশি চাপ দিচ্ছেন, তো আর না পারতেও কী করে একটা সাপ্লাই থেকে ভিসা নিয়ে দিয়ে দিছে, পরে এখানে আসি তা আপনার এই পরিস্থিতি আপনার ও আত্মীয়রও বদনামি হয়ে যায়। ওই জন্য আপনারা বিশেষ করে এই কাজটা করবেন না। আপনারা আসার আগে অবশ্যই ভিসা যাচাই বাছাই করে আসবেন এবং ভিসা নিলে আত্মীয় স্বজনদের কাছ থেকে নেবেন, কোনো দালালের কাছ থেকে নেবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।